একদা হজরত ঈসা আলাইসাল্লাম তার মা মরিয়ম আলাইসাল্লামকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। দীর্ঘ সময় পথ চলার পরে তারা এক মরুভূমির মধ্যে এসে পৌঁছালেন। সেখানে হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে পড়ল। নবী তখন খুবই বিপন্ন হয়ে পড়লেন। সেখানে কোনো লোকজন বা বসতি কিছুই ছিল না, শুধু বাবলা গাছের ঝোপঝাড় ছাড়া আর অন্য কোনো গাছপালাও ছিল না। নবী তার মাতার সুস্থতার জন্য কি করবেন তা ভেবে অস্থির হয়ে পড়লেন। হজরত মরিয়ম ছেলের উদ্বিগ্নতা দেখে বললেন, হে ঈসা, তুমি আমার জন্য ব্যস্ত হইও না। আমার যদি এখানে মৃত্যু লিখন থাকে তবে কোনো চেষ্টায় কাজ হবে না। এছাড়া তুমি তো জানো, ঔষধ হিসাবে লতাপাতা ও শিকড় ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করার অভ্যাস আমার নেই। হজরত ঈসা আলাইসাল্লাম তার মাতার কথা অনুসারে নিকটস্থ এলাকায় কোনো গাছ বা ঘাস পাওয়া যায় কিনা তা খুঁজে বের হলেন। দীর্ঘ সময় তিনি বিভিন্ন এলাকায় ঘুরে কাটালেন। এদিকে তার মা অসুস্থ অবস্থায় হাহুতাশ করতেছিল। এমন সময় আসমান থেকে কয়েকজন হুর এসে তার সেবা যত্ন আরম্ভ করলো। হজরত মরিয়ম আলাইসাল্লাম তাদেরকে দেখে চিনলেন। হজরত ঈসা আলাইসাল্লামের জন্মের সময় যারা তার সেবা যত্ন করেছিল তারাই এ সময় মরিয়মের নিকট এসে হাজির হলো। মরিয়ম আলাইসাল্লাম তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে মরিয়ম আলাইসাল্লাম আরও অসুস্থ হয়ে পড়লেন। অল্প সময়ের মধ্যে তিনি মৃত্যুবরণ করলেন। তখন হুরেরা তার গোসল ও কাফনের কাজ সমাধান করলেন। অতঃপর ফেরেশতারা তার জানাজার সমাধান করে নিকটস্থ এক গাছের নিচে তাকে দাফন করলেন। এমন সময় হজরত ঈসা আলাইসাল্লাম ঔষধি গাছের শিকড় নিয়ে সেখানে উপস্থিত হয়ে দেখলেন সেখানে অনেক লোকের সমাগম। তিনি তখন একজনের নিকট তাদের আগমনের খবর জিজ্ঞাসা করলেন। সে উত্তর দিল, আপনার মাতা একটু পূর্বেই ইন্তেকাল করেছেন। আমরা তার জানাজা ও দাফন কার্য সমাধান করেছি। আমরা আল্লাহ তাআলার নির্দেশে এ কাজ সমাধান করেছি। এখন আমরা আপনার নিকট বিদায় যাচ্ছি। হজরত ঈসা আলাইসাল্লাম সমস্ত ঘটনাটা বুঝে নিলেন এবং ফেরেশতাদেরকে বিদায় দিলেন। অতঃপর তিনি তার মাতার কবরের পাশে গিয়ে মা বলে ডাক দিলেন। এক এক করে তিনি 3টি ডাক দিলেন। তৃতীয় ডাকে তার মা সাড়া দিয়ে বলল, আসসালামু আলাইকুম, হে প্রিয় সন্তান, তুমি আমাকে কেন ডেকেছ? হজরত ঈসা আলাইসাল্লাম বলেন, মা, আপনি আমাকে এভাবে মাঠে একা রেখে চলে যাবেন তা আমি কখনো ভাবতে পারিনি। যদি আমি কথা বুঝতে পারতাম তাহলে গাছের শিকড় আনার জন্য বাইরে যেতাম না। আমার বুকে কত আশা ছিল, সিরিয়া গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দেব, সেখানে ইসলামী রাজ্য প্রতিষ্ঠা করব। দলে দলে মানুষ এসে দ্বীনের দাওয়াত কবুল করবে আর আপনি সেই দৃশ্য দেখে আনন্দ পাবেন। এ ধরনের অনেক স্বপ্ন ছিল আমার অন্তরে, কিন্তু সবকিছু বিনাশ হয়ে গেল। আমার আর সিরিয়ার পথে অগ্রসর হতে পা এগোচ্ছে না। সন্তানের আবেগের কথা শুনে হজরত মরিয়ম আলাইসাল্লাম কবর থেকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি একজন আল্লাহর নবী। তুমি ভালোভাবে জানো, যখন যার আয়ুকাল শেষ হয়ে যাবে সে আর পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। তুমি আমার জন্য আর পরিতাপ করো না। তুমি আল্লাহর নির্দেশ অনুসারে দাওয়াতি কাজ চালিয়ে যাও। তোমাকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করবেন। হজরত ঈসা আলাইসাল্লাম তার মাতার কথা শুনে বললেন, মা, আমি আপনাকে কবরের নিকট দাঁড়িয়ে 3টি ডাক দিয়েছি। প্রথম 2 ডাকে আপনি কেন সাড়া দেননি? বর্তমানে আপনি কেমন আছেন? হজরত মরিয়ম আলাইসাল্লাম কবর থেকে জবাব দিলেন, হে প্রিয় সন্তান, আমি ইন্তেকালের সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে জান্নাতুল ফেরদাউসে চলে গিয়েছিলাম। তাই তোমার প্রথম ডাকে আমি সেখান থেকে প্রথম আসমানে চলে আসি এবং দ্বিতীয় ডাকে একেবারে এখানে এসে পৌঁছি। তাই তোমার তৃতীয় ডাকে আমি জবাব দিতে পেরেছি। তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউসের অতি উচ্চ মর্যাদা সম্পন্ন স্থানে থাকার অনুমতি দিয়েছেন। আমি এখানে মর্যাদা সহকারে খুবই আরামে আছি। আমি তোমার জন্য সর্বদা দোয়া করব। তুমি মাঝে মাঝে আমার কবর জিয়ারত করিও। হজরত ঈসা আলাইসাল্লাম তখন কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করলেন। এরপর তিনি সিরিয়া যাত্রার পরিকল্পনা ত্যাগ করে বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। সেখানে মানুষের নিকট দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। এভাবে বেশ কিছুদিন অতিক্রম হওয়ার পরে তার প্রতি ওহী নাজিল হলো। তার নিকট আল্লাহ তাআলা ইনজিল কিতাব প্রেরণ করলেন। একদিন জনসমাবেশে তিনি বললেন, আল্লাহ তাআলা পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব নাজিল করেছেন। অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাব অনুসরণে জীবনযাপনের অঙ্গীকার গ্রহণ করো। হজরত ঈসা আলাইসাল্লামের মুখে একথা শোনা মাত্র ইহুদি ও বনী ইসরায়েলরা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, এই যাবৎ তোমাকে আমরা খুব ভালো লোক হিসেবে মান্য করতাম, এখন তুমি সেই সুযোগে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছ। নিজে শরীয়ত তৈরি করে তা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছ। তোমার এই অপরাধ আমরা ক্ষমা করব না। তুমি এই ষড়যন্ত্র পরিত্যাগ করো, না হয় আমরা তোমাকে হত্যা করব। নবী তাদের জবাবে জানালেন, তোমরা আমাকে হত্যার ভয় দেখাচ্ছ?
এটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার। আমি আল্লাহর নবী, সেই হিসাবে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে জাতিকে দ্বীনের দাওয়াত প্রদান করাই আমার দায়িত্ব। অতএব আমি তোমাদেরকে এ পদ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আল্লাহ তাআলার গজব জমিনে নেমে আসবে, যেমন গজব নেমে এসেছিল পূর্বেকার নবীদের জামানায়। বনি ইসরায়েলের মুসলমানেরা নবীর দাওয়াতের পরিপ্রেক্ষিতে দুভাগ হয়ে গেল। কতকজন পূর্ববর্তী নবীর প্রচারিত ধর্মকে আঁকড়িয়ে ধরল, আর কতকজন হজরত ঈসা আলাইসাল্লামের দাওয়াত গ্রহণ করতে সম্মত হলো। হজরত ঈসা আলাইসাল্লামের অনুসারীরা ইসরায়েলিদেরকে বলল, তোমরা হজরত জাকারিয়া আলাইসাল্লাম ও হজরত ইয়াহিয়া আলাইসাল্লামকে হত্যা করেছ, আবার এখন হজরত ঈসা আলাইসাল্লামকে হত্যা করার চেষ্টা করছ। এটা জাতির জন্য এক বিপজ্জনক তৎপরতা। তোমরা এ ধরনের পরিকল্পনা থেকে বিরত থাকো। হজরত ঈসা আলাইসাল্লাম অবশ্যই আল্লাহ তাআলার একজন খাস নবী। তিনি যেসব মজেজা তোমাদেরকে প্রদর্শন করেছেন, তন্মধ্যে মৃত্যুকে জীবিত করা, চির অন্ধকে আরোগ্য করা ও কুষ্ঠরোগীকে সুস্থ করা ইত্যাদি প্রমাণই তার নবী হওয়ার জন্য যথেষ্ট। অতএব তোমরা ঘৃণিত পরিকল্পনা ত্যাগ করে তার প্রতি ঈমান আনো। বনি ইসরায়েলিরা ধর্মপ্রাণ মুসলমানদের কথা শুনে তাদেরকে শাসন করতে দ্বিধা করল না, উপরন্তু নবীকে হত্যা করার পরিকল্পনা আরও জোরদার করল। নবীর নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনি ইসরায়েলিদের মধ্যে বিভিন্ন রকমের আলোচনা ও সমালোচনা আরম্ভ হলো। কতক লোক নবীর বিরোধিতায় মেতে উঠল, আবার কতক লোক হজরত ঈসা আলাইসাল্লামের নিকট কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করল। হজরত ঈসা আলাইসাল্লাম আরেকদিন আরেক জনসভায় বললেন, আল্লাহ তাআলা হজরত মুসাকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর আমাকে দিয়েছেন রবিবার দিন। অতএব রবিবার দিন কাজকর্ম ব্যবসা বাণিজ্য করা হারাম। ওই দিন আল্লাহর ইবাদত করে তার প্রেরিত কিতাব তেলাওয়াত করে এবং মানুষকে সৎ কাজে উৎসাহ ও মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। কোনো পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না। যারা এ হুকুম অমান্য করবে তারা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হবেন। তাদের উপর বিপদ ও আযাব আসার অধিক সম্ভাবনা রয়েছে। অতএব আমি বনি ইসরায়েল সম্প্রদায়ের সকলকে এ দাওয়াত কবুল করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তিনি আরও বললেন, হে ইসরায়েল সম্প্রদায়ের ভাইরা, আমি তোমাদেরকে আরও একটি সুখবর দিতে চাই। তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা আমার প্রতি যে কিতাব প্রেরণ করেছেন তার হুকুম আহকাম আমি তোমাদের মাঝে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাব। আমার পরে তোমাদের নিকট আর একজন শ্রেষ্ঠ নবী আসবেন। তার নিকট প্রেরিত কিতাবের নাম হবে কোরআন। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। তার নাম হবে আহমদ। তোমরা যারা তার সাক্ষাৎ লাভ করবে এবং তার দিনকে কবুল করবে, তারা দুনিয়া ও আখিরাতে উভয় ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি হবে। আর যারা তার নিকট প্রেরিত কিতাব পাঠ করবে, তারা লাভ করবে অশেষ সওয়াব ও মর্যাদা। এ প্রসঙ্গে হজরত ঈসা আলাইহিসসালাম আরও বললেন, হে কওম, তোমরা জেনে রাখো, শেষ নবীর প্রতি নাজিলকৃত কিতাব যা কোরআন নামে প্রসিদ্ধ লাভ করবে, এবং এ কিতাব লক্ষ লক্ষ মুসলমান মুখস্থ করার সৌভাগ্য লাভ করবে। অথচ ইতিপূর্বে কোনো নবীর প্রতি নাজিলকৃত কিতাব সম্পূর্ণভাবে কোনো মানুষ মুখস্থ রাখেনি। শেষ নবীর এই শরীয়ত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অপরিবর্তিতভাবে কায়েম থাকবে। তোমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করে দোয়া করবে, কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে তার প্রতি সালাম ও দরুদ পাঠ করেন। তাকে তার হাবিব বা দোস্ত বলে আখ্যায়িত করেন। তাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা জমিন ও আসমানের কিছুই সৃষ্টি করতেন না। অতএব তার নাম ও মর্যাদা সম্বন্ধে তোমরা অনুমান করে নাও। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সে আখিরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হতে অতি আগ্রহী। যদি আল্লাহ তাআলা আমার এই প্রার্থনা মঞ্জুর করেন, তবে আমি নিজেকে ধন্য মনে করব। ধর্মদ্রোহী বনি ইসরায়েলরা হজরত ঈসা আলাইসাল্লামের বক্তব্য শুনে বলল, ইহা হজরত মুসার শরীয়ত ভেঙে নিজে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। অতএব দেশের বাদশার নিকট তার এই ষড়যন্ত্রের কথা খুলে দেওয়া উচিত। এছাড়া নতুন আরেক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদিগকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমরা এ দুরভিসন্ধির জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে সক্ষম হয়েছি। এমত অবস্থায় আমাদেরকে আর বিলম্ব করা উচিত নয়। অতি সত্বর তাকে সমুচিত শাস্তি প্রদান করাই উচিত। তখনকার সময় বাইতুল মুকাদ্দাস সহ জেরুজালেম রাজ্যের বাদশা ছিল একজন কাফির। সে ইসলামের ঘোর সূত্র ছিল। বনি ইসরায়েলদের মধ্যে যখন এরূপ এক দ্বন্দ্বমুখর অবস্থার সৃষ্টি হলো, তখন সে ইসলামকে চিরতরে মুছে দেওয়ার উদ্দেশ্যে একজন ধর্মদ্রোহীকে হাতে নিল। হজরত ঈসা আলাইসাল্লামকে কিভাবে হত্যা করা যায় তা নিয়ে রাজদরবারে ধর্মদ্রোহীদের এক গোপন মিটিং বসল। বাদশাহ সবাইকে বলল, শোনো, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে এভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়েছে, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া তোমাদের একান্তই কর্তব্য। এরা নবী রাসূলগণের শত্রু, এরা আল্লাহর শত্রু। এ ব্যাপারে তোমাদের সাহায্যকল্পে যা কিছু প্রয়োজন তা আমি দিতে সম্মত আছি।
এটি একটি অশেষ সওয়াবের কাজ। এতে আমি অংশীদার থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব। বাদশাহর উৎসাহ দানের পরে সকলেই সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে তারা হজরত ঈসা আলাইসাল্লামকে সর্বক্ষণ অনুসরণ করবে এবং তাকে হত্যার পরিকল্পনা করে তারা মিটিং শেষ করলো। পরের দিন থেকে তারা নবীর পিছনে লেগে গেল। সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মদ্রোহীরা পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে আরম্ভ করলো। অনেক দিন যাবৎ তারা নবীকে একাকী পাইবার চেষ্টা করেও সফল হলো না। মুসলমানেরা যখন কাফিরদের মারমুখী অবস্থা লক্ষ্য করলো, তখন তারা রীতিমতো নবীকে পাহারা দিয়ে রাখার ব্যবস্থা করলো। ফলে কাফেররা নবীকে আর একাকী ধরার কোনো সুযোগ পেল না। অবশেষে কাফেররা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদের সহ আক্রমণ করা হবে। তারা সর্বদা নিরস্ত্র থাকে, অতএব তাদেরকে কাবু করা খুব কঠিন হবে না। একদিন হজরত ঈসা আলাইসাল্লাম তার সঙ্গীদেরকে নিয়ে আইনে সালুম নামক স্থানে এক গৃহে পৌঁছালেন। এ খবর জানতে পেরে কাফেররা দলবদ্ধভাবে সে গৃহ ঘেরাও করল। এ সময় হজরত জিব্রাইল আলাইসাল্লাম সেখানে উপস্থিত হয়ে ঘরের ছাদ ফাটিয়ে হজরত ঈসা আলাইসাল্লামকে ঊর্ধ্বলোকে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন। নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে নিয়ে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে কাফেররা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পর যখন দেখল হজরত ঈসা আলাইসাল্লাম ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না, তখন তাদের সর্দার সয়ু এক উলঙ্গ তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরের সকল কক্ষে হজরত ঈসা আলাইসাল্লামকে তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো পাত্তা পেল না। তখন সে বাইরে তার দলের নিকট ফিরে আসতে আরম্ভ করলো। এমন সময় হজরত জিব্রাইল আলাইসাল্লাম তার মুখমণ্ডলে একটি ফুঁক দিলেন। অমনি তার চেহারা হজরত ঈসা আলাইসাল্লামের চেহারায় রূপান্তরিত হলো। এমত অবস্থায় যখন সে বাইরের দলের নিকট আসলো, তখন তারা তাকে হজরত ঈসা আলাইসাল্লাম ভেবে আক্রমণ করলো। সয়ু চিৎকার দিয়ে বলল, তোমরা কি করছো? আমি তোমাদের সর্দার সয়ু, আমাকে তোমরা আক্রমণ করছো কেন? হজরত ঈসাকে না পেয়ে কি এখন তোমরা আমাকে হত্যা করবে? আমি তো হজরত ঈসাকে খুঁজে হয়রান হয়েছি, তাকে কোথাও পেলাম না, তাই বলে তোমরা কি এখন আমাকে আক্রমণ করছো? কাফেররা বলল, মানুষ বাঁচার জন্য অনেক বাহানা করে, তুমি এখন বলছো তুমি নাকি আমাদের সর্দার সয়ু, তাহলে ঈসা কোথায়? সয়ু বলল, তোমরা বিশ্বাস করো, আমি তাকে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু তাকে কোথাও খুঁজে পেলাম না। কাফেররা তার কথা শুনে হেসে উঠল। সয়ু জানতো না যে তার চেহারা পরিবর্তিত হয়ে হজরত ঈসা আলাইসাল্লামের রূপ নিয়েছে। তাই সে চিৎকার দিয়ে বলতে লাগলো, ভাইরা, ভুল করে তোমরা আমাকে আক্রমণ করছো। তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও আমি পেলাম না। মনে হয় হজরত ঈসা আলাইসাল্লাম একজন জাদুকর, তাই সকলের চোখে ধুলো দিয়ে সে পালিয়েছে। এসব কথা শুনে তাকে ভালোভাবে পরীক্ষা করল। লোকটির শরীরের উপরই ভাগ দেখে মনে হয় সে ঈসা আলাইসাল্লাম, আর নিচের ভাগ দেখলে মনে হয় যে সে সয়ু। এছাড়াও তার কণ্ঠ সয়ুয়ের মতোই ছিল। এ অবস্থায় কতক লোক বলল, ঘটনাটি অত্যন্ত চিন্তার বিষয়, অতএব তোমরা একে হত্যা করো না, একে বন্দি করে রাখো, পরে ভালোভাবে দেখে শুনে যা করার তা করা যাবে। কিন্তু গুটি কয়েক লোকের কথায় কেউ কর্ণপাত করল না। তারা ঈসার রূপধারী সয়ুকে বেঁধে ফেলল। চিন্তাশীল লোকেরা বলল, হজরত ঈসা জাদুর বলে সয়ুকে তার চেহারার রূপান্তর ঘটিয়ে পালিয়েছে। এ যদি বাস্তবিক ঈসা হতো তাহলে প্রহরীরা এবং তার মতালম্বীরা অবশ্যই তার সঙ্গে থাকত, কিন্তু এর সাথে কাউকে দেখা যাচ্ছে না। অতএব আমাদের মনে হয় আমাদের সর্দারের ওপর অবশ্যই জাদু করা হয়েছে। সয়ু জনতার মারমুখী অবস্থা দেখে কেঁদে দিল এবং চিৎকার দিয়ে বারবার করে বলতে লাগলো, ভাই সব, আমি খোদার কসম খেয়ে বলছি, আমি তোমাদের সর্দার সয়ু। আমার চেহারার কি কোনো পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই, আমি তা দেখিনি। যদি তোমরা আমাকে অন্যরকম দেখো তবে এটা হজরত ঈসার খোদার কীর্তি। আমার বিশ্বাস ঈসা আলাইসাল্লাম আল্লাহ তাআলার সঠিক নবী। তাকে আল্লাহ তাআলা নিরাপদে রাখার জন্য হয়তো তিনি কোনো কুদরতি খেলা খেলেছেন। সয়ু যখন ঈসাকে আল্লাহর নবী বলে উক্তি করল, তখন কাফেররা চরম ক্ষিপ্ত হলো আর কাল বিলম্ব না করে সয়ুকে শুলে চড়িয়ে দিল। সয়ু বাঁচাও বাঁচাও বলে কয়েকটি চিৎকার দিয়ে চিরদিনের জন্য নীরব হয়ে গেল। এ দৃশ্য দেখার জন্য অসংখ্য নেতা সেখানে ভিড় করেছিল। সয়ু শুলে বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পরে সকলেই তার দিকে চেয়ে দেখল তাদের সর্দার সয়ুকে শুলে বৃদ্ধ করা হয়েছে। তখন তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ ও তরোয়ালবাজি আরম্ভ হলো। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়ল। সয়ুর মৃত্যুর পূর্বে তাকে হজরত ঈসা আলাইসাল্লামের ন্যায় দেখা যাচ্ছিল। কেউ তাকে সয়ু বলে চিহ্নিত করতে পারেনি। আর মৃত্যুর পরে তার চেহারার পরিবর্তন হয়ে সে সয়ুর রূপ নিল। এটা ছিল আল্লাহ তাআলার এক অদৃশ্য লীলা। এই অবস্থা দর্শন করে হজরত ঈসা আলাইসাল্লামের অনুপস্থিতিতে বহু লোক হজরত ঈসা আলাইসাল্লামের উপর ঈমান আনলো। তারা কালিমা পাঠ করলো এবং হজরত ঈসা আলাইসাল্লামের শরীয়তের উপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হলো। কিন্তু হজরত ঈসা আলাইসাল্লাম এখন কোথায় আছে তা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে গেল।
অনেকেই তার সন্ধানে ব্যস্ত হলেন। অনেকেই নবীর খলিফা ও মুসলমানদের নিকট নবীর খবর জানতে চাইলে তারা বলে দিলেন যে নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেছেন, তাকে আল্লাহ তাআলা আরো একবার দুনিয়াতে প্রেরণ করবেন, তবে তার নির্দিষ্ট তারিখ কারো জানা নেই। হাদিস শরীফে বর্ণিত আছে, শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামক এক শক্তিশালী কাফের আবির্ভূত হয়ে চমক লাগানো কিছু দৃশ্য যখন মানুষকে দেখাবে, তখন অনেক মানুষ ঈমান হারিয়ে তার দাসত্ব গ্রহণ করবে। এ সময় হযরত ইমাম মাহদী নামক আল্লাহ তাআলার এক খাস বান্দা নাজিল হয়ে দাজ্জালের কবল থেকে মানুষকে উদ্ধার করবে। দাজ্জালের সাথে তিনি জিহাদ করবেন, তিনি বহু এলাকা জয় করবেন। যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছাবেন, তখন হযরত ঈসা আলাইহিস সালাম 15 বার পৃথিবীতে আগমন করবেন। তিনি ইমাম মাহদীকে সাথে নিয়ে প্রাচ্য ও পশ্চাত্যের বিভিন্ন এলাকায় অনেক বিগ্রহ করে আল্লাহর দ্বীনকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করবেন। দাজ্জাল সহ বিরোধী সমস্ত শক্তিকে পরাভূত করে সারা পৃথিবীতে আল্লাহর আইন কায়েম করবেন। সারা পৃথিবীতে তখন ধর্মদ্রোহিতার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর বুকে নেমে আসবে জান্নাতি সুখ। মানুষ ধর্মকর্মের মাঝে পরম শান্তি লাভ করবে, যা কেউ কখনো কল্পনাও করেনি। সেদিন শেষ নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিলকৃত আহকামে কোরআন পরিপূর্ণভাবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হবে। মানুষের উপর আল্লাহ প্রদত্ত খেলাফতের দায়িত্ব সেদিন সার্থকভাবে আদায় করবেন হযরত ইমাম মাহদী। তিনি একাধারে 40 বছর যাবৎ পৃথিবীর বুকে শাসন জারি রাখবেন, অতঃপর তিনি ইন্তেকাল করবেন। তাকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজার পাশেই দাফন করা হবে। প্রিয় বন্ধুরা, হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার এই ছিল চমৎকার একটি ঘটনা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।